নাস্তা করবে, নাস্তা দিতে বলছি, বলছে নাস্তা দিচ্ছি, বিড়ি খাইলে বলে বিড়ি নিয়েছে। আমি মাওলানা নজরুল বলছে, এই নজরুল, এই নাস্তায় বিড়ি, প্লেটে করে বিড়ি নিয়ে এসছে, যে আগুন জ্বালায় কি গ্যাস লাইটার, ও প্লেটে দিয়েছে। বলছে যদি অনেক বলবি খাই তো, আপনারা খান না? যদি না খান তাহলে আমরা চালিয়ে আসছি। হঠাৎ হটাও তাহলে মাওলানা দাউদ করে বিড়ি দিচ্ছ। এই কথা যদি কেমন লাগে, আপনারা অনেক মসজিদে বাইরে বাইরে গিয়েছেন, জানেন মসজিদ ইমাম সাহেব বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকছে নামাজ পড়াবে, মুসল্লিরা বিড়ি খাচ্ছে মসজিদের বারান্দায় বসে, আছে না নাই? ওযু করে না নামাজ পড়তে যাচ্ছে, বলছে বিড়ি খেলে ওযু ভাঙে না। মশলা তো ঠিক জানো ওযু ভাঙে না, কিন্তু বিড়ি খেলে তোমার মুখে যে ফাটাচ্ছে আরো গ্যাস বার হয়, এটা তুমি জানো না? তুমি তো সুবহান রাব্বিয়াল আযীম বলবে, তোমার নাকের পাশে আমার নাক থাকবে, তোমার জন্য আমার কষ্ট হবে, আমার তো সুবহান রাব্বিয়াল আলা বলা গুলিয়ে যাবে। এই নবীর মেম্বারে বসে যদি মিথ্যা বলি, আল্লাহ আমার বিচার করবে, জিভ কেটে নেবে। লক্ষ্মীকান্তপুর এলাকায়, নাম ধরে বলছি, লক্ষ্মীকান্তপুর এলাকায় এতগুলো মিডিয়া, ওরা সব শুনছে, শোনো, গ্রামটার নাম আমার ঠিক মনে নেই। তো ওখানে আমি ওয়াজ করে বেরিয়ে আসলাম, এই সাইজের বাচ্চাগুলো আমার সঙ্গে হেঁটে আসছে 8 থেকে 10 জন। আমার সঙ্গে কে কে ছিল? মাওলানা নজরুল ইসলাম ছিল কালিকাপুর, কালিকাতলা, আমি ছিলাম, আমার ড্রাইভার ছিল, আমরা 3 জন আছি। তো বলছে এত লং রাস্তা গাড়ি ছাড়বো, তা কাজ করিয়া ওদের বললাম, এই কোন দোকানে চা ভালো হয় রে? বলছে এই মোড়ে মাথার দোকানে বিশাল চা। বলছে হুজুর আমরা আপনার পাগল। আচ্ছা যেখানে ওয়াজ হয় তোরা চলে যাস? বলছে হ্যাঁ হুজুর এই টিম। এবারে বাচ্চা ছেলে যে জ্ঞান কম তার প্রমাণ দেখেন, এই জন্য ওদের মাথায় সেই মানে ওদের চিন্তা ভাবনা সেটাই নেই যে হুজুর রয়েছে আমরা কি করে বিড়ি কিনি। ওদের যে ব্রেন কম, বলে বাচ্চা আর কুকুরের সমান একটা কথা বলে না, বলে আমার সঙ্গে গল্প করতে করতে এসে বলছে আমি এই দাঁড়িয়ে আছি, মাওলানা নজরুল এই দাঁড়িয়ে আছে, ওই ছোট ছোট ছেলেরা বলছে বাবু এক বান্ডিল বিড়ি দাও তো। রাত তখন 2-2-2:30 বাজে, এক বান্ডিল বিড়ি দাও। দোকানদার এক বান্ডিল বিড়ি দিল, আরেকজন বলছে আমার এক বান্ডিল দাও, ওর এক বান্ডিল দিল। ওরা দূরে দূরে ছিল, বলছে সেই তো যাবো বাড়ি যাবো তো বিড়ি খেয়ে যাই। আরেকজন বলছে আমার এক বান্ডিল, 3 বান্ডিল বিড়ি কিনলো। আমি একজনের জিজ্ঞাসা করলাম এই তুই বিড়ি কি করবি রে? বলছে আমার খাই হয়ে যেত, আমি বিড়ি খাই। শুধু এই কথা না, একটা জায়গায় জলসা গিয়েছি মুর্শিদাবাদে, নাম ধরে বলছি, ওরা শোনো, আল্লাহ সামিউম বাসির। নাস্তা করবে, নাস্তা দিতে বলছি, বলছে নাস্তা দিচ্ছি, বিড়ি খাইলে বলে বিড়ি নিয়েছে। আমি মাওলানা নজরুল বলছে, এই নজরুল, এই নাস্তায় বিড়ি, প্লেটে করে বিড়ি নিয়ে এসছে, যে আগুন জ্বালায় কি গ্যাস লাইটার, ও প্লেটে দিয়েছে। বলছে যদি অনেক বলবি খাই তো, আপনারা খান না? যদি না খান তাহলে আমরা চালিয়ে আসছি। হঠাৎ হটাও তাহলে মাওলানা দাউদ করে বিড়ি দিচ্ছ। এই কথা যদি কেমন লাগে, আপনারা অনেক মসজিদে বাইরে বাইরে গিয়েছেন, জানেন মসজিদ ইমাম সাহেব বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকছে নামাজ পড়াবে, মুসল্লিরা বিড়ি খাচ্ছে মসজিদের বারান্দায় বসে, আছে না নাই? ওযু করে না নামাজ পড়তে যাচ্ছে, বলছে বিড়ি খেলে ওযু ভাঙে না। মশলা তো ঠিক জানো ওযু ভাঙে না, কিন্তু বিড়ি খেলে তোমার মুখে যে ফাটাচ্ছে আরো গ্যাস বার হয়, এটা তুমি জানো না? তুমি তো সুবহান রাব্বিয়াল আযীম বলবে, তোমার নাকের পাশে আমার নাক থাকবে, তোমার জন্য আমার কষ্ট হবে, আমার তো সুবহান রাব্বিয়াল আলা বলা গুলিয়ে যাবে গ্যাসের ঠেলায়। যখন এই নাকের কাছে নাক দেবো, আপনার নাক আর আমার নাক 2 ইঞ্চি ফেরা, ও বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর গ্যাস আসছে। আমার তো কিয়ামত হয়েছে, আমি ভাবছি আল্লাহ কার পাশে দাঁড়িয়েছে, আল্লাহ আমি সুবহান রাব্বিয়াল আলা বলবো না, নামাজ হয় না না, খিঁচে মিচে চুপ করে আছি। নামাজ পড়ার পরে বলছি ভাই তুই কি খাইছি রে? বলছে বিড়ি খেয়েছি, কালে গ্যাস নেই, কুলি করে নিয়েছি, কুলি করে নিয়েছি। যে বিড়ি খায় তার মনে হয় যে আমার মুখে গ্যাস নেই, কিন্তু পাশের লোকের জিজ্ঞাসা করবেন কি গ্যাস, তা ঠিক বলছেন ভুল বলছি? এই দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়ে মানুষের কষ্ট দেওয়া যায়? ও তো আপনার পিছনে জীবনে দাঁড়াবে না, মসজিদে যে প্রথম খুঁজবে সে কই, সেই দাঁড়িয়ে রয়েছে, ওই পারে দাঁড়াবে, দাঁড়াবে না যে তুই আমার ডাকবি, তুই ওখানে পড়। আর ও সারা এলাকার লোকের সঙ্গে বলবে মসজিদ যে যা কুড়ি মিনিট দাঁড়াবে নি, ওর মুখে বিশ্রী গ্যাস। এরপরে অনেকে মূলো খেয়ে
নামাজ পড়তে যায়, দৌড়ে চলে যায়। মূলো খেলে একটা ঢেকুর ওঠে না? ওঠে না। ওই ঢেকুর উঠলো মসজিদে নামাজ পড়তে পড়তে, সুবহান রাব্বিয়াল আযীম, হাঁটি হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতে ইস কিয়ামত শুরু হয়ে গেল মসজিদে। যে কি খেলো রে ভাই! নামাজিদের কষ্ট হবে না? হবে না। তাই বিড়ি দিচ্ছে খেতে, আর ওখানকার বাচ্চারা বিড়ি খাচ্ছে যে হুজুর এটা আমরা খাই, অসুবিধা নাই। এই জন্য কোন মায়ের পেটে আল্লাহ নবী দিয়েছে, কোন মায়ের পেটে মুজাদ্দিদ দিয়েছে, কোন মায়ের পেটে আল্লাহর ওলি দিয়েছে, আর কোন মায়ের পেটে চোর আর মদখোর দিয়েছে। আছে না নাই? হ্যাঁ, ওই যেমন কর্ম তেমন ফল। ফোন নিয়ে সারা জল সময় ঘুরছে। তোমার ফোন নম্বরটা দাও, তোমার জন্য খুব মনটা খারাপ আছে, কদিন পর খুঁজি তোমার পাইনি, আল্লাহ তোমার ভালো করে ফোন নম্বরটা দাও, তোমার সব মাস করবো আমি। দাও ও কলিজা টুকরা ভাইরা আমার, এখনকার মুখ্য নারী, জাহান্নামী নারী। আমি যদি একদিন খাটতে না পারে, চাল আনতে না পারে, হাট বাজার করতে না পারে, তুমি বেটা ছেলে হয়েছিল কেন? পুরুষ হয়েছিল কেন? পারবে না তো বিয়ে করেছিলে কেন? তুমি জাহান্নামের জন্য ছটফট করতে জাহান্নাম যায় বলে? এই মুখ্য নারী, জাতির কলঙ্ক। ফাতেমা তো হযরত আলী গালাগালি করতে পারতো, মা খাদিজা তো রাসূলের বলতে পারতো যে আমার বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কোটি টাকা সব দান করে দিলাম, আপনার বাড়িতে শোয়ার জায়গা নাই, আমি পা ছড়িয়ে শুতে পারলাম না, একদিন একটা ছেঁড়া সাড়া ভালো শাড়ি পরতে পারলাম না, একদিন একটুখানি পেট ভরে খেতে পারলাম না, আপনি পারবেন না তো বিয়ে করেছিলেন কেন? এই জ্ঞান যদি কোনোদিন দেখাতো, আল্লাহর কসম আমার আল্লাহ পাকের তরফ থেকে মা খাদিজাকে সালাম পেত। জোরে বলুন পেত? রাসূল বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় শুয়ে আছি, দুমড়ে আছি কি বেঁকে আছি, ছেঁড়া শাড়ি পরে আছি কি ভালো শাড়ি পরে আছি, খাওয়া আছে কিনা কিচ্ছু দরকার নাই, আমার জীবনটা তো আপনার কদমে দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছি, আপনি যেখানে আমি খাদিজা সেখানে, খাওয়া লাগবে না, আপনি শুধু খাদিজা বলে ডাকবেন, আমার ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা সব দূর হয়ে যায়, আর আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি আলু আনতে বলে, যদি মনে না থাকে, টাকা আছে মনে নেই, বন্ধু বান্ধব পাল্লায় পড়ে ভুলে গেছে, ও সারা রাত আর এদিকে ঘুরবে না, ওই দিকে মুখে শুয়ে থাকবে, তাই বলবে সরে সরো সরো। ও ফের রাত্রি আলুওয়ালার কাছে গেছে, ভাই তোর দুটো পায়ে ধরেছে, আলু দে, বিশাল ঘুষি মারছে, আলু দে ভাই। তার হাতে পায়ে ধরে আলু নে, তবে বাড়ি আসতে হবে যে তুমি আমার সোনা স্বামী, তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোনো চিন্তা নাই। আরে নাই আলু আজ না খেলাম, কালকে আনবে, নাই পরশু হবে, নাই না খেলাম, তুমি খুশি আমি খুশি, তুমি ভালো আছো তো, এসো ভাত খেয়ে নাও। বলে পাশে বসিয়ে যদি ভাত দুটো গালে তুলে দেয়, একটু পানি মুখে দেয়, ওই গেলা সে জায়গায় মুখে পানি খায়, সারা রাত মহব্বত বাড়বে না কমবে? মুখ্য নারী, জাতির কলঙ্ক, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে ফোন করে, এমন জাতির কলঙ্ক মেয়ে আসে না নাই? স্বামী বাড়ি আছে, স্বামী হয়তো একটু দুর্বল, একটু কালো, দেখতে খুব ভালো না, ওজন কম, ও ওজনওয়ালার ছেলের কাছে ফোন করছে যে তোমার যা বডি, ভাত টাত লাগবে। আল্লাহ তোমার যে কথা শুনলে আমি আমার ভাত খাওয়া হয়ে যায়, আল্লাহ তোমার সঙ্গে আমার বিয়ে দিতে পারিনি, দেখা পাইনি, এই নেলোর সাথে আমার বিয়ে। ও বলছে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার বাচ্চা কাচ্চা রেখে আমার সঙ্গে চলে আসতে হবে। এই সীমার বংশ, দুটো বাচ্চা ফেলে, স্বামী ফেলে, সোনার সংসার ফেলে পালিয়েছে না পালাইনি? আর দুটো একটা জান্নাতি নারী আছে, জান্নাতি নারী, স্বামী মারা গেছে, একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে, ওই নারী আর কোনো জায়গায় বিয়ে করেনি, শ্বশুরের কাছে, দেওরদের কাছে, শাশুড়ির কাছে একটা বাচ্চা নিয়ে জীবন কাটিয়েছে। আর এরা বাচ্চা কাচ্চা ফেলে রেখে বডি চওড়া দেখেছে পালাচ্ছে, বডি কি করবে? তোমার বডি কি হবে? এ বডি তো দুনিয়া শেষ হয়ে যাবে, আর আল্লাহর জান্নাতে গেলে সুখ আর শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। তাই দুটো একটা নারী আছে, এদের বডির দরকার লাগে না, সুপুরুষ দরকার লাগে না, বাম্মা খুশি হয়ে যাতে বিয়ে দিয়েছে, তাতে খুশি হয়ে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহর কসম, রাসূল বলেছে স্বামী যখন দোয়া করবে স্ত্রীর জন্য, স্ত্রী কবর আযাব আল্লাহ নাজাত দিয়ে ওই স্ত্রীর কবর বেহেশতের বাগান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ যেখানে দিয়েছে সেই স্বামী নিয়ে খুশি হয়ে থাকার দরকার আছে না নাই? তুমি রুজির মালিক ছেড়েছো, রুজির মালিক, রুজির মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন, জোরে বলুন আমিন। আমার সোনার চাঁদ ভাই, সেই জন্য আমার মায়েদের বলছি শুনে রাখেন, রুজির মালিক আপনারা না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর নামাজ পড়তে বলেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন, আমার স্বামীর একটা ভালো কাজ দেন, আমাদের একটা ভালো ব্যবসা দেখিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর কাছে মালের অভাব নাই। আল্লাহ যারা চান তারে বাদশা বানিয়ে দেন, আল্লাহ যারা চান তারে ধনী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মহব্বতে বলেন আল্লাহুম্মা। বলছি একটু টোনটা বাড়িয়ে দিলে হতো। মাইকটা ভালো, কিন্তু মাইকগুলো চেপে রাখছে, বুঝতে পেরেছেন? মানে একটু টোনটা বাড়িয়ে দেন না বাবু, মাইকটা ভালো মাইক, টোনটা বাড়িয়ে দেন। আরো জোরে জোরে বলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদেরা, তাহলে শেষে একটা আমল আপনাদের কাছে দিয়ে যাব, আমলটা করবেন। আর একটা কথা বলি, এই আপনাদের এই গ্রামের লোক, আমি যে এতক্ষণ বাইরে বাইরের নাম বলছিলাম, গ্রামের লোকের কথা বলবো। তিনি ওয়াজ করেছেন, হাজী সাহেব হয়েছেন, তিনি বলেছেন আমার সঙ্গে যে হুজুর আপনার ওয়াজ শুনে কোরআন শরীফ পড়া শিখেছি। যে কোরআনের এত গুরুত্ব আমি জানতাম না, আপনার ওয়াজ শুনে কোরআন পড়া শিখেছি, হজও করেছি, মদিনায় কোরআন পড়েছি, এলাকায় এসে কোরআন পড়েছি। আল্লাহর কসম, আমার ওয়াজ শুনে বহু ছেলেরা আমার কাছে ফোন করে বলেছে হুজুর ফ্রি ফায়ার জীবনের মতো ছেড়ে দিয়েছি, আমরা 15 জন মদ খেতাম, জীবনে কোনোদিন মদে মুখ দেই না। আমার ওয়াজ শুনে আমার কাছে বলেছে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেছি, আপনাদের গ্রামে জলসা করতে এসেছি। সে হাজী সাহেব বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনে কোরআন শরীফ শিখেছি, আগে কিচ্ছু জানতাম না, কোরআন পড়লে এত খুশি আমার আল্লাহ পাক। এই কোরআন হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলুন। তাহলে আমরা যে কজন বসে আছি, আল্লাহর রাস্তায় দুটো পায়ে ধরে বলছি, কালকের 15 টাকা দিয়ে একটা নুরানি কায়দা কিনে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে হোক, আর আপনাদের এলাকার কোন মৌলবি ছেলের কাছে হোক, কোরআন শরীফ সপ্তাহে একদিন পড়বেন, আলিফ বে তে সে জিম হে খে বলে চলে যাবেন, ব্যবসা করতে যাবেন। 1 সপ্তাহ পরে ফের যদি কোনোদিন সময় পান, তোর পরের লাইনটা দাল জাল র জ সিন সিন সদ দদ, ব্যাস। আবার দিন 10 পরে আসেন, যেহেতু শিক্ষাটা খুব নোংরা শিক্ষা, তো তাই বেশি সময় দেওয়া যাবে না, সপ্তাহে একদিন শেখে, 15 দিন পরে একদিন শেখে, যেহেতু বাজে শিক্ষা। আর যদি বলেন যে না হুজুর শিক্ষাটা ভালো, তাহলে প্রত্যেক দিন একটা করে সময় বার করে, যেন পায়খানা না করলেও তোমার ইরাকে গেলে পায়খানা করতে হবে, আমেরিকায় গেলে পায়খানা করতে হবে, প্লেনে উঠলেও পায়খানা করতে হবে। ওই পায়খানা বন্ধ করে সপ্তাহখানেক ধরুন দেখবে না, এটা আমার কাজ করতে হবে, খাই আর না খাই আমার পায়খানা করতেই হবে। একটুখানি করে 1 মিনিট করে সময় দিয়ে দেখবেন, কোরআন যখন আপনি শিখে যাবেন, আল্লাহর কসম ওই কোরআন আপনার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিয়ে জান্নাতে আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর ওই কোরআন শরীফ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর নবী দাউদ রে, আমি আল্লাহ তোমার জবানে বড় মধু দিয়েছিলাম, মাছেরা ঝাঁকে ঝাঁকে জবুর কিতাব শুনতে আসতো, মাছেরা ঝাঁকে ঝাঁকে জবুর শুনতে আসতো, আর পাখিরা দলে দলে জবুর শুনতে যেত। ও আমার দাউদ পয়গম্বর, আজকের তোমার ওই মধুর আওয়াজ আমার জান্নাতীদের সামনে শোনাও, আর তুমি সূরা মুলক তেলাওয়াত করো। জোরে বলো। এই জন্য
গলায় যার সুর আছে না, এটা আল্লাহ পাকের নিয়ামত। আমাদের নবীর গলায় এত সুর দিয়েছিল, কিরকম সুর আল্লাহ আমরা তো জানি না, তবে আমরা আমাদের নবীর জন্য আমরা দেখতে পাই স্বপ্নেতে। জোরে বলুন না আমিন, জোরে বলুন আমিন। হাদিস পাকে আছে, শুনেছি আমার নবীর এত সুর ছিল, নবী যখন রাতের বেলা কোরআন শরীফ পড়তো, কাফের পর্যন্ত ঘুমাতে পারতো না, শুধু আসারকে ঠিকরে রাসূলুল্লাহর বাড়ি চলে আসতো। আল্লাহ বলবেন এইবার আমার দোস্ত কোরআন শরীফ পড়বে, সমস্ত জান্নাতীরা শুনবে, ও দোস্ত তোমার গলায় এত মধু দিয়েছিলাম, তুমি যখন কোরআন পড়তে আবু জেহেল লাফাতো, উতবা সাহেবা থাকতে পারতো না, আবু সুফিয়ান দৌড়ে চলে আসতো তেলাওয়াতে। ওরা যখন মিটিং করলো কোরআন শুনবো না, কারণ আমরা লিডার নিষেধ করার পরে যদি আমরা রাতের বেলা আওয়াজে ঘুমাতে না পারি, সাধারণ লোক ঝাঁকে ঝাঁকে কলমা পড়ে নেবে, ঠেকানো যাবে না, সুতরাং কোরআন শোনা যাবে না। এলাকায় এলাকায় সব মিছিল বার করো, কোরআন শোনা যাচ্ছে না, যাবে না, কোরআন শোনা বন্ধ। ভাই নেতা যদি ক্ষমতায় থাকে, শ্রোতাগুলো যদি পার্টি ঢোকার ইচ্ছা হয়, তুমি ভয়তে নেতার দিকে থাকে না, থাকে না। তো রাসূলুল্লাহর কাছে ইমানের কলমা পড়ার জন্য সাহাবারা পাগল, কিন্তু আবু জেহেলের মারির ভয়তে বলছে কাকু আমরা আপনার লোক, আমরা আপনার লোক। কথা বুঝতে পারছেন না? আবু জেহেল মক্কার লিডার, কথার উপরে কথা বললে মাথা চলে যাবে, জানটা টানছে কলেমা পড়ি, কিন্তু ভয়ে পড়তে পারছে না। কলিজার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা রে, যুবকেরা জনেরা, আবু জেহেল তখন মোস্তার মক্কার বড় মোস্তান। এই মোস্তান পৃথিবীর 1 নাম্বার মোস্তান আবু জেহেল, আর আবু জেহেলের পাশের মোস্তান হলো হযরতে ওমর। ওমর তখন কলেমা পড়েনি। ওমর বড় মোস্তান না, আবু জেহেলের 1 নাম্বার মোস্তান, শের পান্ডা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীকে মারবে, বিশ্ব নবীকে মার্ডার করে দেবে। কাবার চত্বরে লোক লাগানো হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে 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 আর কতদিন এইভাবে কলেমা প্রচার করব? ইয়া রাসূলুল্লাহ গো, আজকে আমি আবু বকর কাবার চত্বরে দাঁড়িয়ে, আমি একেবারে কাবার চত্বরের উপরে দাঁড়িয়ে প্রকাশ্য ময়দানে খোলা বক্তব্য দেব। ও মুসলমানেরা, সর্বপ্রথম যিনি কাবার চত্বরে প্রকাশ্য ময়দানে খোলা বক্তব্য দিয়েছিলেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেঈমানের লোক লস্করের আপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারা মেরেছিল, এত মারা মেরেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে কাবার চত্বরে পড়ে গেছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীর শরীরে রক্ত চারিদিকে জারি হয়ে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিয়ে কাবার চত্বর ছেড়ে চলে যায়। আবু বকর সিদ্দিক একা পড়ে আছে, মুসলমান একা কাবার চত্বরে। আবু বকর সিদ্দিকের মা তখন কলমা পড়েনি। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলের যে বংশে জন্ম, আবু বকর সিদ্দিক ওই বংশে জন্ম। আল্লাহ রাসূল কুরাইশ, আবু বকর সিদ্দিক অল কুরাইশ। নবী কোন বংশে শিখেলেন? কুরাইশ। আর আবু বকর সিদ্দিক কুরাইশ। একই বংশে, একই বংশের ছেলে। তা রাসূলের বয়স বেশি না আবু বকর সিদ্দিক? না না, আবু বকর সিদ্দিক রাসূলের চেয়ে ছোট, বয়সে ছোট। নবী নবুয়ত পেয়েছে 40-এ, আবু বকর সিদ্দিক কলেমা পড়েছে 37-এ। মুখের কথা বলে দিলাম,
লক্ষ লক্ষ ক্যাসেটে হয়ে গেল। তার মানে পুরো পৃথিবীর সামনে বলতে হচ্ছে, ও কলিজা টুরানা বয়স্ক সাহাবী বটে আবু বকর, নবীর চেয়ে বয়সে বড় না, 2 থেকে 2.5 বছরের ছোট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ছোটবেলার সাথী ছিল। হিজরতের সাথে মক্কার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেয়ে বয়স কম, কাবা চত্বরে পড়ে আছে। আবু বকর সিদ্দিকের মা খবর পেয়েছে আবু বকর মারা গেছে। কে মারা গেছে? আবু বকর মারা গেছে। আর মোহাম্মদ আর মোহাম্মদের লোকজন আমার ছেলেকে ওই জায়গায় মরা দেখে ওরা সব পালিয়ে গেছে। আপনার ভাই যদি টিএমসি করে আর আপনি যদি আরএসপি করেন, কথা বলেন না, কিন্তু ভালো করে বুঝলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন না, কিন্তু আপনার ভাই যখন অকারণে অন্য লোক ধরে মারবে, আপনি কি সহ্য করতে পারবেন? যে আমার ভাই টিএমসি করে, আমি আরএসপি করি, কথা বলি না, কিন্তু আমার সামনে এরকম মারলি কেন? দাঁত ভেঙে দেবে, ভেঙে দেবে না দেবেন? এখন আবু বকর সিদ্দিক যখন পড়ে গেল, ভালো করে বোঝেন, পড়ে গেল, মা দুধ নিয়ে আসলো, আর আবু বকর সিদ্দিকের বংশের লোকগুলো কলেমা পড়েনি, কেউ বলো, ওরা কলেমা পড়েনি, ওরা আসলো, এসে বলছে আবু জাহেলের লোকজনের, বলছে মানে একই পার্টি দুটো ভাগ হয়ে গেছে। হিসাব বুঝতে পারছেন কি? একই দল, টিএমসি দল, হঠাৎ করে মারামারি হয়ে দুটো ভাগ হয়ে গেছে, এক পার্টির লোক। এরা বলছে আবু জাহেল, এ আমার ভাইটা কি অন্যায় করেছে? এ নয় মোহাম্মদের সঙ্গে চলাফেরা করে, কলমা পড়েছে, তা জায়গাটা অন্যায় করেছে, তার জন্য আমরা তো বোঝাচ্ছি, ওর সঙ্গে চলিনি, ওর কথা মতো চলিনি, ওর কলেমা পড়িনি, ও মিথ্যাবাদী, ও জাদুকর, আমরা তোর পিছনে বোঝাচ্ছি। তা বলে এরম আর মারে? দুই দলে কথা কাটাকাটি হচ্ছে, হঠাৎ করে আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জ্ঞান ফিরেছে? আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরেছে। মারামারি এখন লাগেনি, এবার লাগবে, কিন্তু জ্ঞান ফিরে গিয়েছে। জ্ঞান ফিরে গিয়ে চাস্তবাদ দেখছে, ফুতবাদ দেখছে, মামাতাবাদ দেখছে, মাত দেখছে, পাড়ার ভাইদের সব দেখছে। তাহলে ওদের কাছে তো বলা দরকার যে তোরা থাকতে আমার মারলো। জ্ঞান ফিরে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী কই, নবী কই, আমার নবী কোথায়? আমার নবীকে কেউ মেরেছে রে, আমার নবীকে দেখতে পাই না কেন? আবু বকর সিদ্দিকের মা বলছে, একটু দুধ খেয়ে নে, তো শরীরে রক্ত নাই। বলে মা, দুধ পান করব না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবীকে দেখতে না পাই। জোরে বলো। এবার বংশের লোক রেগে যাবে না, যাবে না? কার জন্য মারামারি করছিস ঘরে ঘরে? এ তো এর জ্ঞান হওয়ার পর ফের বলতে যাই মোহাম্মদ কই। আবু জাহেল বলছে, তোর লোক দলাস করলে ফের এর মার আমরা চলে যাচ্ছে। কথা বুঝতে ফের এর মার। এদি বলতো যে আমার ভাইরা কই, আমার মারলো, আর মোহাম্মদ চলে গেল। সাহাবারা জানতেন যে আমরা জীবন দেব, রসুলের লুকিয়ে রাখবো, গর্তের ভিতরে রাখবো, ঘরের ভিতরে রাখবো, আমরা মরবো, তো রসুলের মারতে দেব না। তাই আবু বকর পড়ে গেছে, যা হোক। অন্যান্য সাহাবারা বলছে আমরা রসুলকে নিয়ে চলে যাই, যা হয় পরে হবে। আবু বকর সিদ্দিকের মা কোন রকম দুধ খাওয়াতে পারলো না, বলছে মা, আমার নবী কোথায়? যতক্ষণ না নবীকে দেখবো ততক্ষণ দুধ পান করব না। এজন্য প্রেমে আর ভালোবাসায় আর ইমানদারের দিক দিয়ে আল্লাহর কসম, তাম পৃথিবী যত ওলি আছে, যত সাহাবায়ে কেরাম আছে, আর যত মুফতি মুহাদ্দিস আছে, সিদ্দিক আকবর নাম্বার 1। জোরে বলুন। এর নাম প্রেম, এর নাম প্রেম। সাপে কামড়ালো, রাসূলুল্লাহ উরতের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আবু বকর সিদ্দিকের পায়ে সাপে কামড়েছে, বিষের যন্ত্রণায় ঠক ঠক করে কাঁপছে আর মরে যাচ্ছে, শরীর নীল হয়ে গেছে, তবু মাথায় হাত দিয়ে একবার ডাকলো না যে আমি মরে যাচ্ছি, ওঠেন। আবু বকর সিদ্দিক বলছে, আমি তো জীবনটা রাসূলের কদমে দিয়ে দিয়েছি, তাহলে আমার জীবন বাঁচানোর জন্য নবীর ঘুম ভাঙাতে
পারবো না। আর আমরা হলে মুখে সাবাট করে চড়া চলছে, পায়ে সাবে কামড়ে তুই ঘুমুচ্ছি কি মারতো না মারতো না, এটা জীবন দিও না, এটা চিটিংবাজি। আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে রসুলের সঙ্গে মহব্বত করার তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইদের, আমার মা বোনদের, বেটিদের, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, রহমত করে যা সওয়াবদার বিশ্ব নবীর রূপাকে পৌঁছে দিন, तमाम नबीদের রূপাকে পৌঁছে দিন, সাহাবায়ে কেরাম, তাবা তাবিন, আইম্মাই মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিনের দরবারে পৌঁছে দিন। আল্লাহ, আমার কলিজার টুকরা মা বোন বেটিরা, আয় আল্লাহ, আমার সোনা মানিকেরা, আমার যুবক জনেরা, তরুণেরা, দয়াময়, আমরা বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের প্রভাতে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না, আপনি আমাদের পাপের দিকে তাকাবেন না, আপনি একটা বার রহমত করে আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেকের আব্বা নাই, মা নাই, আল্লাহ, দাদু নাই, দাদি নাই, কে কোন হালাতে রয়েছে জানা নাই। আল্লাহ, তারা কবরে যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাত দিন, আযাবুল কবর নাজাত দিন। তামাম মুমিন মুমিনাত যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন। আমাদের ঘরে সোনা মানিকেরা যারা দেশ বিদেশে কাজ করে গো মাহবুদ, আল্লাহ আপনি তাদের দেখবেন, আল্লাহ আপনি তাদের কামাইতে বরকত দেবেন। আল্লাহ, ফিলিস্তিনি সোনা মানিকদেরকে হেফাজত করুন। আল্লাহ, বড় বড় বিল্ডিং এর তলা মা পড়ে আছে, বাচ্চা পড়ে আছে, স্বামী পড়ে আছে, তোলার মতো ক্ষমতা নাই, জায়গা নাই, তোলার মতো ব্যবস্থা নাই। 2 দিন 4 দিন পরে যখন কেরেন দিয়ে তোলা হচ্ছে, লাশ পচে দুর্গন্ধ বেরিয়ে গেল, জানাজা হলো না, কাফন হলো না, দাফন হলো না। হায় আল্লাহ, আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, আপনি ফিলিস্তিন বাসীদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, বিশ্ব নবী যে মসজিদুল আকসা দিকে মুখ করে নামাজ পড়তেন, যেটা প্রথম কিবলা ছিল, আল্লাহ এই মসজিদুল আকসা আপনি হেফাজত করুন। হায় আল্লাহ, আমাদের করার কিছু নাই, বহু দূরে ফিলিস্তিন। আল্লাহ, আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। যে গ্রামে মাহফিল হচ্ছে, আল্লাহ এই মাহফিলের ডান দিকে, বাম দিকে, পিছনে, সামনে যত কবর আছে, সমস্ত কবরবাসীর কবরে সব পৌঁছে দিন। আল্লাহ, দীর্ঘদিন একসঙ্গে ওয়াজ করেছি, আল্লাহ আমার বড় মহব্বতের মানুষ ছিলেন মরহুম হযরত মাওলানা আনসার সাহেব হুজুরের রূহ পাকে সব করে পৌঁছে দিন। হায় আল্লাহ, হুজুরের কবর গোলাপ ফুলে বাগান করে দেবেন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকার ভাই কবর হলে রোশনীতে ভরে দেবেন, জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে দেবেন। আয় আল্লাহ, এই গ্রামে বড় আলেম ছিল মাওলানা খালেক সাহেব হুজুর রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ, ভাঙর টানা বড় আলেম ছিল হযরত মাওলানা জলিল সাহেব হুজুর, গালিব সাহেব, সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আয় আল্লাহ,
আমাদের প্রত্যেকের দাবি মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজায় যাবার মতো তৌফিক দিন ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার তাকবীর দেয় দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলেরই সেই চেনা জানা মুখ, আমাদের সকলেরই সেই প্রাণ প্রিয় মানুষটি আমাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন। এখনই তিনি আমাদের স্টেজে চলে আসবেন, তিনি তার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন, আমরা ধীরে স্থিরভাবে শ্রবণ করব।